তো এই মন্ত্রটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এই মন্ত্রটা হচ্ছে আসন বন্দনা মন্ত্র। পৃথিবীর মধ্যে যদি 1,00,000 মন্ত্র থাকে তাহলে এইগুলো মন্ত্র দিয়ে কাজ করতে গেলে আপনাদের এই বন্দনা মন্ত্রের প্রয়োজন হয়ে থাকে, কারণ বন্দনা ছাড়া কোনো তন্ত্র মন্ত্র কাজ করে না। এক ভাই কমেন্ট করছিল আসন জাগানো, তো আসন জাগায় কি করবেন, আপনার বন্দনাটা সবচাইতে জরুরি। তো তাই জন্যই আমি আপনাদের মাঝে এই বন্দনা মন্ত্রটা নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রতন্ত্র সম্পূর্ণ দেখেন, আপনার কোনো বিষয় আপনাদের মানে যে না বোঝা হবেন না, এতটুকু আশা রাখছি আমি। এই বন্দনা করে কাজ করবেন, যে কোনো কাজে ফল লাভ করতে পারবেন। একটা কাজে ফল আসছে না, এটা অ্যাপ্লাই করবেন, অবশ্যই অবশ্যই ফল পাবেন। আর যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, যারা আমার এই অদ্ভুত মন্ত্র সাধনা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দয়া করে। তো আসুন ভিডিওটার মানে মূল ভিডিও যেটা, সেটা আপনাদের মাঝে আমি নিয়ে উপস্থিত হচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা আমি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, বলা হয় এটাকে আসন বন্দনা। তো আসন বন্দনা মন্ত্র, তো আসন বন্দনা মন্ত্র আপনাদের কি কি কাজে লাগবে এবং কেন এই মন্ত্রটা ব্যবহার করা হয় এটা আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। তো এর আগে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। তো মন্ত্রটা সর্বপ্রথমে আপনারা আছে এই জায়গাতে পাঞ্জেগানা বন্দনা, পাঞ্জেগানা বন্দনা, বিসমিল্লাহ আল্লাহ। এটা কিন্তু একটা গুরু বাক্য। তো বিশেষ করে যে কোনো গুরুই যদি তন্ত্রমন্ত্র দিয়ে থাকে এই মন্ত্রটা সর্বপ্রথম দেওয়া উচিত, কারণ এই মন্ত্র ছাড়া কোনো মন্ত্র কাজ করে না। তো এটাকে আসনে বন্দনা বলা হয়। যে কোনো মন্ত্র দিয়ে আপনি কাজ করেন, তো এই মানে কাজ করার পূর্বে আগে আসনে বসে এই বন্দনাটা করা উচিত। তারপরে এই জায়গাতে আপনার আমি দিয়ে দিচ্ছি বড় গুরু নবী মোহাম্মদ, বড় গুরু নবী মোহাম্মদ আসনে পীরের রুহু, আসনে পীরের রুহু। তো বিশেষ করে এক ভাই কমেন্ট করছিল অবশ্য যে হচ্ছে যে আসন জাগানো, তো আসন জাগানো মন্ত্র তো ভাই বলতে কি বোঝাইছে, আমি আসন বন্দনাটা দিয়ে দিচ্ছি, জানি না তার মন মতো হবে কি না। তো এই মন্ত্র কিন্তু বিশেষভাবে প্রয়োজন হবেই হবে। তো এটার জন্য আমি আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারতেছি কিনা জানি না, কিন্তু এই মন্ত্রটা এমন একটা মন্ত্র, এই মন্ত্রটা মানে প্রয়োজন হবেই যে কোনো কাজ করতে গেলে। তারপরে আসবে আপনার সালাম জানাই, সালাম জানাই লাখো দরুদ আরশে আজিম, সালাম জানাই লাখো দরুদ, লাখো দরুদ আরশে আজিম, আরশে আজিম। দোহাই লাগে 5 পাঞ্জাতন, দোহাই লাগে 5 পাঞ্জাতন, দোহাই লাগে 5 পাঞ্জাতন হাসান হুসাইন, হাসান হুসাইন। এগুলো কিন্তু একটা গুরু বাক্য, আপনারা পাবেন না, কোথাও পাবেন না, কারণ এগুলো একমাত্র গুরুই দিয়ে থাকে, তাছাড়া এগুলো মন্ত্র পাওয়া যায় না। মন্ত্রটা একটু বড় হলেও এই মন্ত্রটা খুবই প্রয়োজনীয়। আলী ফাতেমা নবী মোহাম্মদ রাসূল, আলী ফাতেমা নবী মোহাম্মদ রাসূল। আসনে বসিয়া করিলাম শুরু, আসনে বসিয়া করিলাম শুরু, করিও কবুল, করিও কবুল। বাক্যে আমার নূর কামেলি,
বাক্যে আমার নূর কামেলি হাসান হুসাইন ঢাল। হাসান হুসাইন ঢাল। বাক্যে আমার নূর কামেলি হাসান হুসাইন ঢাল আলী ফাতেমা সহায়। আলী ফাতেমা সহায় থেকো। আলী ফাতেমা সহায় থেকো নবী মুহাম্মাদের চরণে সালাম। সালাম সালাম হাজারো সালাম চরণে রাখি মাথা। চরণে রাখি মাথা। দিও ঠাঁই চরণে রাখি মাথা দিও ঠাঁই দোহাই লাগে লাগে আল্লাহ মালিক সাঁই। তো যাই হোক, এতক্ষণ আমি মন্ত্রটা লেখার মধ্যে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়টা বলতে পারিনি ভালোভাবে। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই মন্ত্র ছাড়া কোনো একটা মন্ত্র নেই যে সেই মন্ত্রটা দিয়ে আপনি পরিপূর্ণরূপে একটা কাজে সফলতা আনবেন। এই মন্ত্র ছাড়া, এটা হচ্ছে বন্দনা মন্ত্র। তো আসুন বন্দনা মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনায় দিচ্ছি, বাকি কথা আমি বলে দেবো অবশ্যই। তো পাঞ্জেখানা বন্দনা। বিসমিল্লাহ আল্লাহ বড় গুরু নবী মোহাম্মদ আসনে পীরের রুহু সালাম জানায় লাখো দরুদ আরো সে আজিম দোহাই লাগে পাঁচ পাঞ্জাতন হাসান হুসাইন আলী ফাতেমা নবী মোহাম্মদ রাসুল আসনে বসিয়া করিলাম শুরু করিও কবুল বাক্যে আমার নূর কামেলি হাসান হুসাইন ঢাল আলী ফাতেমা সহায় থেকো নবী মোহাম্মদের চরণে সালাম। সালাম সালাম হাজারো সালাম চরণে রাখি মাথা দিও ঠাঁই দোহাই লাগে আল্লাহ মালিক সাঁই। তো এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ একটা মন্ত্র নয়, এটাও হচ্ছে একটা বন্দনা মন্ত্র। তো যে বন্দনা ছাড়া আপনার বান বলেন, বশীকরণ বলেন, উচ্চারণ বলেন, সম্মোহন বলেন বা যে কোনো টুকটাক কাজের ব্যাপারে বলেন না কেন, এই মন্ত্র ছাড়া কোনো মন্ত্র কাজ হয় না, কাজ করে না। তো এটা আপনাদের বিশেষভাবে জানা প্রয়োজন, তাই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই মন্ত্রটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি। তো সর্বপ্রথমে 1 নম্বরে আপনার আসবে পূর্ব দিকে মুখ করে 11 বার, পশ্চিম দিকে মুখ করে 11 বার, উত্তর দিকে মুখ করে 11 বার, দক্ষিণ দিকে মুখ করে 11 বার। তো 4 দিকে আপনার 4 বার, এই 4 11 40 বার মন্ত্র পড়লে আপনার বাক্য এখন আসনের জন্য আসনটি প্রস্তুত হয়ে গেল। তো তারপরে আপনি বান বলেন, বশীকরণ বলেন, যা কিছু বলেন না কেন আপনারা এই মন্ত্রতন্ত্র দ্বারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সর্বপ্রথম এই মন্ত্রটা, বিশেষ করে এই মন্ত্রের ক্ষেত্রে আপনারা গুরুর কাছ থেকে এজাজত নিয়ে নেবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন এই তন্ত্রমন্ত্র আমার কাছ থেকে আপনার এজাজত নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা ফোন দেবেন আমাকে এই নাম্বারে 01307 161977। তো আমি হুজাইফা। তো এই নাম্বারে আপনারা ফোন দিলে আমাকে পাবেন 01307 161977।
তো এই মন্ত্রের এজাজত আমি আপনাদেরকে দিয়ে দিব। তো বিশেষভাবে যারা এক ভাই কমেন্ট করছিলেন যে আসন জাগানো মন্ত্র, তো আসন জাগানো মন্ত্র কি আমি জানি না, আসন বন্দনা দিয়ে দিলাম এটা 100% কাজ করবে। তো জানি ভাই হয়তোবা কাজকর্ম করেন কিংবা তন্ত্রমন্ত্র বিষয়ে অনেক কিছু জানেন, সেজন্যই হয়তোবা ভাই বলছে আসন জাগানো মন্ত্র। তো সাধারণ মানুষ তো এই বিষয়টা অবশ্যই জানবে না। তো যাই হোক, মন্ত্রটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এই মন্ত্রটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, বা এই মন্ত্রটা আপনার যে কোনো পূর্ণিমা রাতে 101বার জপ করলে মন্ত্রটা বাকসিদ্ধি পাবে। তারপরে মসজিদে আপনাদের মসজিদে 101 টাকা দিয়ে দিবেন, মসজিদে 101 টাকা দিয়ে দিবেন। তবে এই মন্ত্রটা কাজের জন্য অবশ্যই গুরুর এজাজত আবশ্যক। গুরুর কাছ থেকে ফোন দিয়ে আপনি এজাজত গ্রহণ করবেন, আপনার মন্ত্র বন্দুকের গুলির মতন কাজ করবে। এই মন্ত্রটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার যে কোনো মন্ত্রতন্ত্র দিয়ে আপনি বান বশীকরণ, বিচ্ছেদ, উচ্চারণ, সম্ভাবনা যা কিছু হোক না কেন আপনারা সম্পূর্ণই চালাতে পারবেন। তো আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আমি যতই চাই যে ছোটো করতে তো ছোটো করতে পারি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।